এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, যেই নবীকে মদিনাতে বাবা 3 দিন ধরে নিখোঁজ, নবীকে জানো বাবা কোথা থেকে দৌড়া পাওয়া যায় না। হযরত উমর ফারুক একটা উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, হে আবু বকর, চলো গো চলো, আমরা নবীকে তালাশ করতে যাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মুনাফিকের কাছে গিয়া বলতে চায়, হে মুনাফিকেরা, তোমরা শুনে রেখে দাও, পুনিয়ার শেখ দিয়েছে ১,৫০০ টাকা। আল্লাহ গো যে সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি টুক 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 করে আপনার বাবা মুনাফিকদের কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, বলে, তোরা শোনো রে, তোরা শোনো, আমার নবীকে কোথায় তোরা লুকিয়ে রেখেছিস, কোথায় তোরা লুকিয়ে রেখেছিস? মুনাফিকের দলেরা বাবা থরথর করে বাবা কাঁপতে লেগেছে। বাবা মুনাফিকেরা বলছে, ওমর ফারুক ভাই, আমরা তো নবীর কথা বলতে পারবো না, নবীজির কথা বলতে পারবো না, কোথায় আছে না আছে আমরা কিছুই জানি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে উমর ফারুক বলছে, মুনাফিকের দলেরা, একবার তোরা শুধু বল আমার নবীজি কোথায় আছে। মুনাফিকের দলেরা বলছে, গো ভাই, আমরা তো কিছু জানি না। এরকম ভাবে আবু বকর সিদ্দিক বলতেছে, উমর ফারুক ভাই, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব, বলো গো ভাই, চলো আমরা নবীকে তালাশ করতে লাগি, নবী কোথায় আছে না আছে একটু চলো খোঁজাখুঁজি করে। বেরাদার দুনো সাহাবী বাবা এক পা দুপা করে, বেরাদার এক জাবাল সলাত বলে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের কাছ দেওয়া বউ হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি দোনো সাহাবী পাহাড়ের নিচ দিয়ে চলে যায়। একটা বাবা আপনার ছাগল চড়াতে ছেড়ে বাবা, যখন ছাগল চড়াও তখন বাবা উমর ফারুক বলতেছে, ও রাখাল ভাই, তুমি কি আল আমিনকে চিনো নাকি, আল আমিনকে জানো নাকি? তিনি বলতেছে, বলে না, আমরা তো আল আমিনকে চিনি না, আল আমিনকে জানি না। তুমি ভাই একটা কথা বলবো, ওই যে জাবালে সলাতের পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে এক নয় দু নয় প্রায় 3 দিন ধরে সেজদাতে মাথা নত করে আছে। ওগো উমর ফারুক ভাই, যেই দিন থেকে ছেলেটা পাহাড়ে আপনার সেজদাতে মাথা নত করে আছে, আমার ছাগলেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, উটেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু পাহাড়ের দিকে যেন চেয়ে চেয়ে তাকিয়ে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো সাহাবী যখন বাবা পাহাড়ের উপরে গেলেন, আমার নবীজি সেজদায় মাথা নত করে আছে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আপনাকে 3 দিন ধরে দেখতে পাওয়া যায় না, আপনার জন্য মদিনার সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা দুলাতে গর্বের কাটতেছে। ওগো নবীজি, আপনি বাড়ি চলুন, মদিনাতে চলুন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যখন বাবা কথা বলো, আমার নবী মুস্তাফা বলতেছে, আমি মাথা মুবারক তুলব না। বেরাদার, ওকির নামে দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে সিমেন্ট, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী বলতেছে, আবু বকর, আমি সেজদা থেকে মাথা মুবারক তুলব না। হযরত ওমর ফারুক বলছেন, নবী গো, আপনার জন্য ইমাম হাসান ইমাম হুসাইন কান্না করতেছে, আপনার জন্য আলী কান্না করতেছে, আপনার জন্য
খাতুনে জান্নাত যেন কান্না করতেছে, নবী গো আপনি মাথা মুবারক তুলুন, মদিনাতে চলুন। কত কত সাহাবীরা 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমার নবী বলতেছে গো আবু বকর, ও আবু বকর, আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতে না বানাবে আমি নবীজি সিজদা থেকে মাথা মুবারক তুলব না। বাবা যে মুসলমান ভাইরা বিরাদর ইসলাম মুআদ্দাস সামনে জালসাটাকে নষ্ট করে দিলে গো, জমজমাট জালসা চলছিল বাবা যে বিরাদর ইসলাম মুআদ্দাস সামনে কিরাবো বিরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা জান্নাতি বাগানে যতক্ষণ বসে হাদিস কোরআনের বাণী শুনবা আমার আল্লাহ বলতেছে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার বলতেছে গো আবু বকর আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানাবে আমি নবীজি সিজদা থেকে মাথা মুবারক তুলব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও গো নবীজি, নবী গো আমার জীবনে যত নেকি আছে নবী গো আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। ঢকন বিবি স্বামীর নামে দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো যার সাথে যে নিয়ে দিয়েছে সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবু আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা মুবারক তুললেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো দয়ার নবীজি আপনি মাথা মুবারক তুলুন। ছোট ছোট বাচ্চারা মদিনাতে ধুলাই গড়ে কাঁদতেছে, ছোট ছোট বাচ্চারা জানো কান্না করতেছে, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব, বলো গো তুমি তাড়াতাড়ি করে বলে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বানাবে ততক্ষণ মাথা মুবারক তুলব না। হযরত ওমর ফারুক বলছে বলে নবী গো আমার জীবনে যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী তবুও বাবা মাথা মুবারক তুলে নাও। দোনো সাহাবী পাহাড় থেকে নেমে আসলো, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেল। বলতেছে বলে আলী গো তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে। বলে কোথায়? বলে জাবাল সলাতের পাহাড়ে 3 দিন ধরে মাথা নত করে আছে, 3 দিন ধরে মাথা নত করে আছে। বলে তাই নাকি? বললাম এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতকে বলল ও বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দিই গো। বলে তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে। বলে কোথায়? মা ফাতেমা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ও গো স্বামী আমার আব্বা জান কোথায় আছে বলুন না বলুন না। তিনি বলতেছে বলে বিবি গো তোমার আব্বা জান জাবালে সলাতের পাহাড়ে 3 দিন ধরে মাথা নত করে আছে। খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা টক 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 করে বাবা জাবালে সলাতের পাহাড়ে কাজে চলে গেল। যাওয়ার পরে বাবাজি খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি আমাকে একদিন না দেখলে পরে থাকতে পারেন না। আব্বা গো আপনি 3 দিন কিভাবে কাটালেন? আমার নবী বলছে বলে বেটে ফাতেমা গো আমি 3 দিন কাটিয়েছি শুধু একটার কারণে, আমার গুনাহগার উম্মতের কারণে। জোর বলেন গুনাহগার উম্মতের কারণে। এদিকে খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আব্বা গো আপনি মাথা মুবারক তুলুন। দেখছেন না ইমাম হাসান ইমাম হোসেন আপনার জন্য 3 দিন ধরে গায়নি গো আব্বা। আব্বা গো আপনি জলদি করে মাথাটা তুলে নিন। আমার নবী বলছে এই বিটি ফাতেমা আমি আজকে মাথা মুবারক তুলব না। বলে কেন? বলে কেন তুলব না? বলে গো বিটি ফাতেমা আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানাবে আমি নবীজি মাথা মুবারক তুলব না।
বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো আমার জীবন যত নেকি আছে আব্বা আপনার গুনাহগার উম্মতের জন্য আমি সব দান করে দিলাম আব্বা গো আপনি সেজদা থেকে মাথা মোবারকটা তুলুন তবু আমার নবী বলছে বেটে ফাতেমা গো আমি মাথা মোবারক তুলব না নবী মুস্তাফা যখন এই কথা বলা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলা আব্বা গো আপনি যতক্ষণ মাথা মোবারক না তুলবেন আমিও খাতুনে জান্নাত আমিও সেজদাতে চলে গেলাম আমিও মাথা মোবারক তুলব না জোরে বলেন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত তিনিও বাবা সেজদাতে পড়ে গেল এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেজদাতে খোদার সঙ্গে কথা বলতে বলে আল্লাহ গো আমার আব্বা জান যতক্ষণ মাথা মোবারক না তুলবে আমি খাতুনে জান্নাত আমিও মাথা মোবারক তুলব না ইমাম হাসান ইমাম হোসেন বলছেন না গো ও নানা জান আমার মা জাননি তিনিও তো সেজদাতে মাথা নত করে আছে ও গো নানা জান আপনি দয়া করে মাথাটা তুলুন আমার নবী বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন মাথা তুলব না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মতগুলোকে যতক্ষণ জান্নাতি না বানাবে আমি নবীজি সেজদা থেকে মাথা তুলব না আল্লাহ মানে চলো এদিকে বেরাদার নবী মুস্তাফা সেজদা থেকে মাথা মোবারক তুলেন না এদিকে খাতুনে জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ গো আমার আব্বা জান কেন মাথা মোবারক তুলে নাও খাতুনে জান্নাত সেজদাতে পানি আপনার সেজদাতে কান্না করতে লেগেছে কান্না করতে করতে বলতেছে আল্লাহ গো আল্লাহ আমার আব্বা জানের উম্মতের জন্য ইমাম হোসেনকে কারবালায় আবারও দান করে দিলাম ইউসুফ দেছে মায়ের জন্য 1010 টাকা নারী তাকবীর নারী রিসালাত ইউসুফ দেছে 1010 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন খাতুনে জান্নাত বলছে বলে আল্লাহ গো আব্বা জানের উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে আবারও কারবালায় দান করে দিলাম যখন কথা বলা খাতুন জান্নাত বল জান্নাত গো আমার আব্বা জান জানো সেজদা থেকে মাথা মোবারক তুলে নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নবী গো আপনার গুনাহগার উম্মত গুলোকে আমি জান্নাতি বানায়া নিয়েছি জোর হবে না নবী গো আপনার গুনাহগার উম্মত গুলোকে আমি জান্নাতি বানায়া নিয়েছি গো নবী ও গো নবীজি আপনি মাথা মোবারকটা তুলুন যখন বাবা মাথা মোবারকটা নবী আমার তুলেছেন ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা আপনার সেনাতে লাগায়া নিয়েছে সেনাতে যখন বাবা লাগায়া নাও বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে টক 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 করে বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে খাতুনে জান্নাত বলছে আব্বা গো ও আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা আপনি 3 দিন ধরে মাথা মোবারক তোলেন না ও গো আব্বা জান আপনার জন্য আমার জন্য কি আপনার মনটা খারাপ হয় নাই কিন্তু বেরাদার আমার নবী বলতে গো বেটে ফাতেমা ও বেটে ফাতেমা তুমি তো জান্নাতে আমার গুনাহগার উম্মত গুলো যারা যাওয়া মরে যারা কাল কিয়ামতের ময়দানে তারা জান্নাতের আসার জন্য কান্না করতে থাকবে ও বিটি ফাতেমা আমি গুনাহগার উম্মতের জন্য আমি জানো আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি বানায়া নিয়েছে ও বিটি ফাতেমা টেনশনের কিছুই কারণ নাই জোরে বলেন সুবহানাল্লাহ এইরকম ভাবে আপনার 3-4 রাত আছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম পবিত্র রমজান মাস যখন ঢুকলো ধারাবাহিক কিন্তু বাবাজি খাতুনে জান্নাত মা ইমাম হাসান ইমাম হোসেনের জীবনে নিয়ে যাচ্ছে জি যখন রমজান মাস ঢুকলো রমজান মাস তো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন রোজা রাখবেন সেই দিন 2 বেটাকে বলছে বেটা
আজকে সকালবেলা সেহরি খেতে হবে বেটা, আজ থেকে রোজা চালু বেটা গো, তোমরা সকলেই ফজর সময়তে সেহরি খাওয়ার টাইমে উঠবে, ঠিক আছে? মাথায় হবে সেহরি খাওয়ার টাইম যখন হলো, ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটা ওঠো গো, রোজা রাখতে হবে। আর এখনকার কিছু বাচ্চারা যদি বলে যে মা গো আজকে আমি কালকে রোজা রাখবো, একটু ভোরবেলাতে তুলিয়ে তো, বলে বেটা তোমার শরীর গলে যাবে, শরীর শিখে যাবে, কত রকমের বাহানা দেয়। কিন্তু মায়েদেরকে বলো মা কোনো বাচ্চা যদি রোজা করতে চায় তো রোজা করতে দিয়েন, ছোট থেকে তো অভ্যাস হবে নাকি, বুঝছে জি? তাহলে এমন মা আছে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এমন মা আছে বেটাদেরকে রমজান মাসে রোজা রাখতে দেয় না, শরীর গলে যাবে বলে, আপনার কিনা শরীর খারাপ হয়ে যাবে বলে। কিন্তু মা আপনার সন্তানকে যখন ছোট থেকে যখন রোজা রাখা অভ্যাস করতে পারবে, বড় হয়েও আপনার সন্তান রোজা রাখবে কি রাখবে না? জি ইনশাআল্লাহ রাখবে। খাতুনে জান্নাত দুই বেটা কেটে গেছে, বেটা ওঠো সেহরি খেতে হবে। মুখ হাত পা যখন ধোলো, ধোয়ার পরে বলছে মা গো ও মা জানানি কি সেহরি খাবো বলুন না। খাতুনে জান্নাত বলছে বেটা গো আজকে আমাদের সেহরি হবে খেজুর আর পানি। কি বললাম? খেজুর আর পানি। প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেজুর আর পানি খেয়ে যখন আপনার রোজা ধরেছে, বাবা দিন সকাল হলো, সকাল হওয়ার পরে বাবা দেবের আদার ইসলাম যখন সন্ধ্যা নেমে আসতেছি, হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো মা জননী, ও গো মা জননী, একটা বাচ্চা মেয়ে দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোর করুন আল্লাহুম্মা আমিন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো মা জাননি আজকে আমাদের ইফতারে কি খাবার হবে বলুন। খাতুনে জান্নাত বলছে বলে বেটা গো টেনশন করো না, ও বেটা টেনশন করো না, নিশ্চয় তোমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা হবে, আল্লাহ যেটা কপালে রেখেছে সেটাই জানো হবে। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, যখন ইফতার করার টাইম হলো, বাবা যে ইফতারের সময়তে বাবা খেজুর আর পানি বলছে বেটা গো আজকে তোমরা খেজুর পানি খেয়ে ইফতারটা খুলে নাও। বেরাদার প্রথম রোজা যখন আপনার চলে গেল, দ্বিতীয় রোজাতে আবার ভোরবেলাতে সেহরি খাওয়ার টাইমে খাতুনে জান্নাত বলছে বেটা গো চলো চলো রোজা রাখতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে নিয়ে জানো বাবাজি আবারও দ্বিতীয় দিন সেহরি খেতেছে বাবা খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো মা গো মা আমাদের শুধু কি সেহরি হবে খেজুর আর পানি? আমার খাতুনে জান্নাত বলছে বেটা গো একটু সবর করো, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। একটা মহিলা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো বড় হলে পরে মা ফাতেমার মতো নারী বানায়া দিও, জোর করনা আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার যখন দ্বিতীয় দিন বাবা খেজুর পানি খেয়ে যখন বাবা আপনার রোজা ধরা হলো, আবার যখন বিকাল বেলাতে আপনার মাকে বলতেছে মা গো আমরা ইফতার সময়তে কি খাবার বানাও? ও মা জাননী দেখো না কত জনা কত রকমের খাবার নিয়ে যায় ইফতার করার জন্য গো। বাবা মারা গেছে, বাবার জন্য দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার বাবাকে জান্নাতি বানায়া নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো কত কত বাচ্চারা রোজা রেখেছে গো মাও, তারা কত ভালো মন্দ খাবার খায়, মা গো আমাদের জন্য কি ভালো মন্দ খাবার হবে না? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গো বেটা একটু সবর করো, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে, জোরে বলেন। যখন বাবা দ্বিতীয় রোজা ইফতার করলো বাবা খেজুর আর পানি দিও, বেরাদার দুটো রোজা আপনার চলে গেল। তিন রোজাতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দুনো বেটাকে ডাকতেছে বেটাকে চলো আজকে হলো পবিত্র রমজান মাসে 3 রোজা। যখন দুনো বেটাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতেছে বলো গো আমার বেটারা আজকে
সেহরি হলো খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মা গো, ওগো মা জাননি আমরা কি ভারী খাবার খেয়ে কি রোজা করতে পারি না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে আমার বেটারা, চিন্তা করো না, চিন্তা করো না, আজকে সন্ধ্যা বেলায় তোমাদের জন্য ভালো খাবার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি তিন রোজা যখন রেখে দেওয়া হলো, বাবাজি বেরাদার ইসলাম মাগরিবের টাইমে বেরাদার ইফতার করবেন, খাতুনে জান্নাতকে বলছে, মা গো, ও গো মা, আজকে কো আমাদের ইফতারে খেজুর আর পানি হবে গো মা। ও গো মা, মক্কা শরীফে দেখো না কত ছেলে পেলেরাও কত খাবার নিয়ে যায়, কত ইফতার নিয়ে যায়, ফলমূল নিয়ে যায়, কিন্তু গো আমার মা আমরা কি ভালো মন্দ খেতে পাবো না? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যাই নামাজ খানা নিলেন, নেওয়ার পরে ঘরের ভিতরে গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমায় তাসবিহ পাঠ করলেন। বাবা ফাতেমায় তাসবিহ যখন পাঠ করা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলছে, আল্লাহ, আল্লাহ গো, আমার বেটারা প্রায় 3 দিন থেকে রমজান মাসে খেজুর আর পানিকে রোজা করতে জোগালো। ওগো আল্লাহ, আমার বেটাদেরকে জান্নাতি খাবার পাঠায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে আছে বাবা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি জান্নাতি ফল জানো দিয়ে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা ইফতারে বসবে, বাবা খাতুনে জান্নাতকে বলছে, মা গো, আমাদেরকে বললে আজকে ভালো খাবার খাওয়াবেন, কই ভালো মন্দ খাবারটা কোথায় গেল? আমার মা ফাতেমা বলছে, বেটারা চিন্তা করো না, চিন্তা করো না, বাবাজি কত রকমের বাবা জান্নাতি ফল ইমাম হাসান ইমাম হুসাইনের পাতে দিয়েছে। ও বেটা নাও তোমরা খাও। যখন ফলগুলো খেয়ে ইফতার করেছে, মা এই ফলে এত স্বাদ কেন? মাগো এই ফলে এত স্বাদ কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো বেটারো, এই ফলগুলো দুনিয়ার কোন ফল নয়, এই ফল হলো জান্নাতি ফল। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকের যখন বাবাজি কথা বলো, বলার পরে বেরাদার মুআজ্জাজ সামানিকের ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা এই রমজান মাসের 30টায় রোজা রাখবো। ও মা, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ইমাম হাসান ইমাম হোসেন বাবা পবিত্র রমজান মাসে বাবা 30টা রোজা যখন বাবা আপনার সমাপ্ত হলো, বাবা কালকে ঈদের নামাজ পড়তে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকের ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, কি বলতেছে বলো? ওগো মা জননী, আমরা কালকে ঈদের নামাজ পড়তে যাব গো মা, আমাদের কি নতুন পোশাক হবে না? ওগো মা দেখেন না কত বাচ্চা বাচ্চা ছেলেরা নতুন পোশাক কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। ও মা, আমাদের কি কালকে ঈদের মাঠে নতুন পোশাক হবে না? খাতুনে জান্নাত বলছো, গো বেটারা টেনশন করো না, তোমাদের জন্য দর্জিকে দেওয়া হয়ে গেছে, তোমাদের জামা ঠিক চলে আসবে। যখন বাবা যে কথা বলো, ইমাম হাসান ইমাম হোসেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকের সারা রাত্রি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইবাদত করলেন। বাবা ইবাদত করার পরে বেরাদার খাতুনে জান্নাত আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ওগো আল্লাহ, আমার বেটারা ঈদের নামাজ সকালবেলা পড়তে যাবে, আল্লাহ গো, আমার বেটাদের জন্য জান্নাতি পোশাক পাঠায়া দিও, আল্লাহ গো, জান্নাতি পোশাক যেন পাঠায়া দিও। সকাল যখন হয়ে গেল রে বাবা, ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির কাছে এক পা দুপা করে গেছে। যাওয়ার পরে বলতেছে, বলে নানা গো, আমাদেরকে পোশাক কি দিবেন না? নানা গো, আমরা তো ঈদের মাঠে যাব, নানা গো, আমাদেরকে পোশাক দিবেন না? আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আল্লাহ, এ নওয়াসায় রাসূল দে জান্নাতি পোশাক পাঠায়া দাও। আল্লাহ বলছে, জিবরিল তাড়াতাড়ি
করে যাও, জান্নাতে পোশাক নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হুসাইনকে দিয়েছো। ইমাম হাসান ইমাম হুসাইনের দর্জি সেজে, ইমাম হাসান ইমাম হুসাইনের দর্জি সেজে দুটি পোশাক দিয়েছো। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক হযরত জিবরিল আমিন নিলেন। তো বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান ইমাম হুসাইনের পোশাক বাবাজি একই রঙের সাদা ছিল। কি বললাম? এক কালারই সাদা ছিল পোশাকগুলো। যখন খাতুনে জান্নাতকে দিয়েছেন, দেওয়ার পরে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাকগুলো দেখে বাবা আনন্দ হলো, একটু পানি নিয়ে আসলো, পোশাকটাতে যেন বাবা ছিটা দিয়ে দিল। যেমনই পানির ছিটা দেওয়া অটোমেটিক যেন জামা রং চেঞ্জ হয়ে গেল, জামা রং চেঞ্জ হয়ে গেল। কিরকম? একটা হলো বাবাজি সবুজ বর্ণ, আর একটা হলো লাল পোশাক। দুটি পোশাকের রং আলাদা আলাদা হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মা গো কে কোনটা পোশাক নেবে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটারা তোমরা শোনো গো, এই দোনো পোশাক নিয়ে তোমার নানাদের কাছে যাও, তোমার নানাই ফয়সালা দিয়ে দেবে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা ঈদের সকালে বাবাজি পোশাকটা নিয়ে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছো, নানা নানা গো আমরা দুবাই দুইটা পোশাক নিয়ে এসেছি, ওগো নানা এই পোশাকের মধ্যে কোনটাকে নিবে বলে দিন। আমার নবী বলছে গো ইমামে হাসান তুমি নাও সবুজ বরের কালারটা, আর গো ইমাম হুসাইন তুমি নিবে লাল কালার। দুজনকে বাবা পোশাক যখন পরে দিয়েছে, বলো গো না স্যার শুনে রাও, যাও তোমার আম্মা জানের কাছে যাও, আমি আসতেছি তোমাদেরকে নিয়ে ঈদের মাঠে যাব নামাজ পড়তে, নামাজ পড়তে যাব। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা পোশাকগুলো পরে নিয়েছে রে বাবা, পোশাকগুলো পরে নেওয়ার পরে খাতুনে জান্নাতের কাছে গেছে। যাওয়ার পরে বলছে, মা গো আমাদের দুই ভাইকে কেমন লাগছে বলুন। খাতুনে জান্নাত বলছো, গো বেটারা তোমরা হলো জান্নাতের সাহাবজাদা। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গে করে নিয়ে ঈদের মাঠে যাবে রে বাবা। আমার নবীজি বলতেছে, এ বিটি ফাতেমা, বিটি ফাতেমা চোর শোনো গো, দোনো সন্তানকে দাও, দোনো নামাজে রাসূল কোলেকে দাও, আমি দুই কাঁধেতে বসিয়ে আমি ঈদের মাঠে নিয়ে যাব। বেরাদার ইসলাম একটা বাচ্চা মেয়ে দিয়েছে 10 টাকা, আল্লাহ গো বড় হলে তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। জোর কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাতা সামানিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলে আব্বা গো আব্বা এই পোশাকগুলো যখন আমাকে একজন দিয়ে গেল, এই পোশাকের রং কিন্তু সাদা ছিল, কিন্তু আব্বা গো আমি যখন একটু পানি ছিটালাম, পানি ছিটার পরে পোশাকের রং গেল আলাদা হয়ে গেল। আব্বা গো এটার কারণটা কি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো বিটি ফাতেমা। তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে গো বিটি ফাতেমা, যেটা নিয়েছে ইমাম হাসান সবুজ কালার, ইমাম হাসান তিনি দুনিয়া থেকে বিদায় নেবে বিষ পান করে। ও বেটি ফাতেমা, ইমাম হুসাইন লাল পোশাকটা নিয়েছে কারণ জন্য গো, ইমাম হুসাইন কারবালার মাঠে যেন শহীদ হয়ে যাবে, রক্ত লালে লাল হয়ে যাবে। যখন বাবা এই কথা বলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো আমার বেটা ইমাম হুসাইনকে আমারও কারবালাই দান করে দিলাম। জোরে বলেন। তাই বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এক নয় দু নয় বাবাজি 4 জনকে
জানো বাবা আপনার খাতুনে জান্নাত চার জায়গাতে ইমাম হুসাইনকে নবীজির উম্মতের কারণে ইসলামকে জিন্দা রাখার কারণে বাবাদের চার জায়গায় ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিয়েছে। বেরাদ ইসলাম মাদাসামানিকেরা এ সোনামানিকেরা ও মা কালা শুনে জন্ম রাতের বেলা মা জননীরা গো যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি কি করেছে নবীজির কাঁধেতে চড়ে গেছে দেখো বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি কিনা মদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি কিনা মদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান এটা কিসের মাঠ ঈদগাহ না জি তাহলে ঈদগাহর ময়দানে হ্যাঁ জাহেলা ভেবে দিয়েছে 110 টাকা আল্লাহ টাকা মা ফাতেমার মতো নারী বানায় নিন চোরো কন্যা আল্লাহুম্মা আমিন তাহলে বোন আমরা ঈদগাহ ময়দানকে ভালোবাসি কি বাসি না কি গো বাসেন তো জি তাহলে আমার একটা দুইটা ভাই হবে না 200 টাকা করে ঈদগাহ ময়দানের জন্য নাই কি গো দান দিয়েছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোর হবে না মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলো ওগো নানা জান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের মাঠে নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কদর তেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বাবাজি সোনামানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে যখন বাবা ঈদের মাঠে গেলেন যাওয়ার পরে বাবা ঈদ মাঠে ঈদের মাঠে বাবা যখন নামাজ পড়তে লাগলো নামাজ পড়তে পড়তে বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও নামাজ যখন পড়া ডানে বামে সালাম ফিরালো আমার নবীজি ডান দিকে যখন সালাম ফিরালেন বাম দিকে যখন সালাম ফিরালেন আমার নবীজি ঈদের মাঠে বাবা দুই চোখের পানি ঝরঝর করে ফেলে কাঁদতে লাগলো বাবাজি চোখের পানি
ঝরায় কান্না করতে লাগলো, আল্লাহ গো, ও গো আল্লাহ, তবে আল্লাহ গো, যে সাহাবীরা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে এসেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতি পোশাক দান করে দিও। জোর হবে না? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, কিসের জন্য কান্না করতেছেন বলুন না, কিসের জন্য কান্না করতেছেন? আমার নবীজি বলতেছে, ওগো সাহাবীরা, ওই যে দেখতেছো আমার কিছু সাহাবীরা এসেছে, তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যেন এসেছে, তারই জন্য আমি কান্না করতেছি, তারই জন্য কান্না করতেছি। বেরাদার ইসলাম মাদান সাবানিক রাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মুসলমান সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছি, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা শোনো গো শোনো, তোমরা যে নানাদের কাছে গেছিলে ঈদের মাঠে নামাজ পড়তে, ওগো আমার বেটারা কেমন মজা পেয়েছো? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো, আমরা নানাজি তুই কাঁধেতে চড়ে জানো ঈদের মাঠে গেছিলাম। বেরাদার ইসলাম সামানিক রাম, এইরকম ভাবে বাবা দিন আছে রাত যায় রে বাবা, সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ইমাম হাসান ইমাম হুসাইনকে যদি মহব্বত করে নিতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করবেন। যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে যখন বাবা মহব্বত করে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারাই হলো জান্নাতি মুসলমান। বাবাজি সোনা মানিকেরা, এখন ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী করতে গেলে বাবা বহু টাইমের দরকার। বাবা ইমাম হাসানকে বিস্মান করাবে, দুনিয়া থেকে বিদায় নেবে, একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে যেন কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই কবুল ইমাম হাসান ইমাম হুসাইন, এখন তিনার জীবনী শুনতে গেলে বাবা প্রায় 2টা বাজতে লাগলো। কটা? 2টোর না কটা বাজে গো? 1:28। তাহলে বাবা যে মুসলমান, চলুন একটু কারবালার ঘটনা শোনাই নাকি বলছে? এখন সব যদি খুঁটিয়ে খুঁটিয়ে বলতে যেতে একদিনে কিছু শুনতে পাবেন না, চলুন ডাইরেক্ট কারবালাতে যাই নাকি বলছে? বাবা দে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, আরে নবী আছেন মদিনাতে, নবী আছেন মদিনাতে, ইমাম হুসাইন আছেন কারবালাতে, শহীদ হলো নবীর তরে, শহীদ হলো নবীর তরে ইমাম হুসাইন, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, আরে শোকে না কান্দে মদিনাতে, আরে আলী আসগার কান্দে পানির জন্য, শোকে না কান্দে মদিনাতে, আলী আসগার কান্দে পানির জন্য, পানির জন্য শহীদ হলো আলী আসগার, পানির জন্য শহীদ হলো আলী আকবার, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, হরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান।
নজরুল দিয়েছে বাবা মার নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো নজরুল দিয়েছি আল্লাহ 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা চলুন, কারবালার ময়দানে যখন আপনার ইমাম হোসেন বাবাজি নিয়ে বাবা পৌঁছে গেল, এদিকে বেরাদার সোহার বানু আছে, আবুল কাসেম আছে, জয়নাল আবেদিন আছে, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও সময় যখন আছে, এদিকে বেরাদার ইয়াজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা যেন ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে, 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে। এদিকে আলী আসগার বলছে মা গো, ওগো মা জননী, আমি পানির জন্য যেন শহীদ হয়ে যাব গো মা। ওগো মা, আমি যদি একটু পানি পান করতে পারতাম গো মা, আমার কলিজাটা ঠান্ডা হতো। বিবি সোহার বানু বলতেছে বেটা আলী আসগার গো, আমি এখন পানি কোথায় পাবো গো? এখন এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা তারা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখে দিয়েছে। ওগো আলী আসগার, আমি তো পানি পান করাতে পারবো না। বেরাদার বিবি সোহার বানু বলতেছে বলো গো আমার বেটা আলী আসগার, তবে এক কাজ করো না, আমার জিবার সাথে জিবাটা লাগায়া দাও, একটু যদি রস পাও তো সে রসটুকু চুষে তোমার পিপাসাটা মেটায়া দেবাও। আলী আসগার তিনি মায়ের জিবাতে জিবা লাগিয়ে দিয়েছে রে বাবা, পানি পাওয়া যায় না। বিবি সোহার বানু বলছো গো আলী আসগার বেটা গো, তবে শোনা গো, আবার স্তনের একটু দুধ পান পাও কিনে দেখো। আলী আসগার তিনি কি করলেন বাবা, আপনার মায়ের স্তনের দুধ যখন আপনার পান করতে লাগলো, কিন্তু বাবা এক ফোঁটাও দুধ বেরোয় না। কিভাবে বেরোবে রে বাবা? 3 দিন ধরে পানি পান করা নাই। কদিন ধরে? 3 দিন ধরে পানি পান করা নাই। এই আলী আসগার হচ্ছে ইমাম হোসাইনের কে? ইমাম হোসাইনের সন্তান। আর এই বিবি সোহার বানু হচ্ছে ইমাম হোসাইনের বিবি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যখন বেরাদার কোন মাতে বাবা কিছু পায় যায় না, আলী আসগার যেন বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। বুঝে মা গো, যদি একটু পানি পান করতে পারতাম মনে হয় আমার কলিজা ঠান্ডা হতো। বিবি সোহার বানু তিনি বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো ইমামে হোসাইনের কাছে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দুখানকে ধরে বলছে স্বামী গো, ওগো স্বামী, জীবনে কোনোদিন আপনার কাছে একটা কোন জিনিস চাইনি, স্বামী গো আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দিতে পারবেন? ওগো স্বামী আমার, আপনি কি আমাকে দিতে পারবেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হযরত ইমামে হোসেন বলছে গো বিবি সোহার বানু, কি তোমাকে দিব বলো না, কি হয়েছে বলো। তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে বিবি সোহার বানু বলছে স্বামী গো আপনি দিবেন কি বলেন না। বাবাজি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বিবি গো, তুমি যা চাইবা তাই দেয়া হবে, একবার তো মুখ পেটে বলো কি নিতে চাও। বাবাজি বিবি সোহার বানু চোখের পানি ফেলা বলছে স্বামী গো, ওগো স্বামী, 7 বছরে আলী আসগার পানির জন্য জানো ছটফট ছটফট করতেছে গো। ওগো স্বামী আমার, আপনার কাছে কোন জিনিসের দাবি করি নাই, আমি মা হয়ে বেটার জন্য একটু পানি দেখতে চাই। স্বামী গো, একটু যদি পানি এনে দিতেন, আমার বেটা পানি পান করে মনে হয় বেঁচে যেত। ওগো স্বামী, আমার বেটার জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। ইমামে হোসেন বলছে ওগো বিবি সোহার বানু, এখন তো ফোরাত নদীর পানিকে যেন বন্ধ করে রেখেছে, বন্ধ করে রেখেছে ইবনে জিয়াদের লোকেরাও, আমি কিভাবে পানিটা আনতে যাব? তবে বিবি সোহার বানু গো, তোমাকে যখন কথা দিয়েছি জীবন দিতে রাজি, জান দিতে রাজি, বাবা যে মুসলমান ভাইরাও জীবন দিতে রাজি, জান দিতে রাজি, তবে ওগো আমার স্বামী, আমি তোমাকে পানি এনে দেব। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এসরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইমাম হোসেন কি করলেন? বলছে বিবি তাহলে ঠিক আছে দাও,
আলী আসগরকে দাও বাবাজি। আলী আসগরকে যখন বাবা দেওয়া হলো, আলী আসগরকে কোথা বেঁধে জানেন? একটা চাদর নিয়ে পিঠে বেঁধেছে, পিঠে বেঁধে নিয়েছে। ইমাম হোসেন বলছে, বিবি সরবান গো, একটা চামড়ার ব্যাগ আছে, যেই চামড়ার ব্যাগে 7.5 লিটার পানি আটবে, ওই ব্যাগটা দাও, যদি একটু সুযোগ পাই তো পানিও নিয়ে আসতে পারবো। বাবাজি ওই চামড়ার ব্যাগটা বাবাজির সঙ্গে করে বেঁধে নেওয়া হলো। বিবি সরবান বলছে, স্বামী গো, আপনি ফোরাত নদীর কূলে যখন যাবেন, সঙ্গে সঙ্গে আমার বেটাকে পানি পান করায়া দিবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? বেরাদার যখন আপনার দুলদুল ঘোড়া নিয়ে আপনার চলতে লাগলো, চলতে চলতে বাবাজি ফোরাত নদীর পানির কাছে পৌঁছে গেল। ইমাম হোসেন বলতেছে, আমি পানি আনতে আসতাম না, আমার বেটা আলী আসগর পানির জন্য যেন চটপট চটপট করছে, একটু আমার বেটাকে পানি পান করতে দে রে। বেরাদার ইবনে জিয়াদের লোকেরা বলছে, এগো ইমাম হোসেন, তোমাদের জন্য তো এই ফোরাত নদীর পানিকে বন্ধ করা হয়েছে, আর পানি দেওয়া হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এ সোনা মানিকেরা, 762 ভাই দিয়েছে। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। ইমাম হোসেন বলতেছে, বলো রে ইবনে জিয়াদের লোকেরা, আবার আলী আসগর ছোট বেটার জন্য একটু পানি নিতে এসেছে, বলে পানি দেওয়া হবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যায়, পানি কি তোমার নাকি আল্লাহর পানি? রুকলে রুকে না। ইমাম হোসেন দুলদুল ঘোড়াকে বাবা এমন ভাবে একটা রাউন্ড দিলো, বাবা একটা এমন রাউন্ড দিলো, ইমাম হোসেন এমন ভাবে ঘোড়াটাকে বাবা লাফিয়ে দিয়েছে, বাবা বাবাজি ফোরাত নদীর তীরে গিয়ে পড়েছে। পানিতে যখন পড়েছে রে বাবা, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, ইবনে জিয়াদের লোকেরা বাবা যে আপনারা দেখতেছে কি ব্যাপার, ইমাম হোসেন তো পানিতে নেমে গেছে, যদি পানি পান করে না এদেরকে আর যুদ্ধতে পারা যাবে না, যদি পানি পান করে নাই আর যুদ্ধতে পারা যাবে না, পানি পান করতে দেওয়া হবে না। এদিকে আলী আসগরকে বাবা পিঠ থেকে যখন বাবা সামনে নেওয়া হলো, সামনে নেওয়ার পরে পানি বাবা চুল্লুত করে পানি দেওয়া হবে, বাবাজি পানি পান করাবে। এদিকে ইবনে জিয়াদের লোকেরাও কি করেছে বাবা, একটা তীরশনে বাবা হীরা মুক্তা বিষ মিশায়া দিয়েছে রে বাবা। যখন হীরা মুক্তা বিষ মিশায়া দিয়েছে, অমনি যখনই আপনার ছেড়ে দিয়েছে, আলী আসগরকে পানি পান করাতে যাবে কি, বাবাজি তীরশনটা লেগেছে আলী আসগরের বুকে, গপা করে বাবা উঠে গেছে রে বাবা। ইমাম হোসেন বাবা আলী আসগরের দিকে তাকাচ্ছে, লাগো আমার বেটাকে মৃত্যুর সময়তে একটুখানি পানি পান করতে পারলাম না, আল্লাহ গো আমরা মৃত্যুর সময়তে পানি পান করাতে পারলাম না। আর একটা বাবা যে জিদুল লোকেরা বলেছে, ওগো এজিদের লোকেরা তোমরা এক কাজ করো, একটা কাজ করো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, যখন বাবা দিয়ে কথা বলা, ইবনে জিয়াদের লোকেরা আরেকটা তীরশনে বাবা হীরা মুক্তা বিষ মিশায়া দিয়েছে, যেমন বাবা হীরা মুক্তা বিষ মিশায়া দেওয়া, বাবা যে মুসলমান ভাইয়েরাও আরেকটা তীরশন ছেড়েছে, বাবা আলী আসগর আরেকটা বুকে মেরে দিয়েছে, যেমন বাবা বুকে মেরে দেওয়া। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ না হুজুর, আমাকে 12টা মেসেজ দিয়ে দেন, এখন আধা ঘন্টা লাগবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হরদম জবান
সেলি কলো পাক নামে মোহাম্মদ কে দিয়েছে লাইলি দিয়েছে বাবা মার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ লাইলিকে আল্লাহ গো জান্নাতে বানিয়ে নিন, মা ফাতেমার সঙ্গে আল্লাহ দিদার করায় দিন। হ্যাঁ কার নামে? হ্যাঁ মৌলানা আব্দুল সামাদের মা, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দুই ভাই মিলিয়ে আল্লাহ গো তিনাদের দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিক ফেরদৌস দেশে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কখন তেছে ঘুমিয়ে যারে লালা আমার কিছু নাই তো কে দেওয়ার, ঘুমিয়ে যারে লালা আমার কিছু নাই তো কে দেওয়ার। আয় আকাশের চাঁদা এনে চুমা দে ফের পায়। আয় আকাশের চাঁদা এনে চুমা দে ফের পায়। মোর মাসুম ওলি জানের কলি তুই বা আসলি রোজার মাসে, একটু সদো করে সদো মদুনিয়ে কে দেখো আসে। আর হুরু মালিকা তোরা ফিরে যা, রেখেছে লাল আমার ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তো কে দেওয়ার। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা আলী আসগারের দুই বুকেতে বাবা দুটো তীরশর মেরে দিয়েছে, বাবাজি আলী আসগার দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। ইমাম হোসেন বাবা দু চোখে বাবা জল যেন আলী আসগারের শরীরে পড়ে গেল। বেরাদার ইসলাম রক্ত লাল লাল হয়ে গেল। বেরাদার আবার যখন ইমাম আপনার আলী আসগারকে আমার পিঠে যখন বেঁধে নিয়েছে, বেঁধে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 7.5 লিটার যে চামড়ার ব্যাগটা ছিল বাবাজি মুসলমান আর পানি জানো নিল না। আল্লাহ গো আমার শিশু আলী আসগার যখন শহীদ হয়ে গেছে পানের জলে, আমরা পানি আর কেউ পান করব না। বাবাজি মুসলমান ভাইরাও, আলী আসগারকে বাবা টুক টুক করে বাবা যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে বিবি সরবানু বলতেছে, বলে স্বামী গো, ওগো স্বামী আমার বেটাকে পানি পান করিও। আপনি কি ঘুম পাড়ে দিয়েছেন? ইমামে হুসাইন তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো বিবি গো, এমন ঘুম পাড়া পাড়তেছে আর কোনদিন আসবে না, পরে দুনিয়া চলে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার তোমাদেরকে একটা কথা বলে দেই, শোনো গো আমার আলী আসগার যখন কারো আপনার কিনা পানির জন্য শহীদ হয়ে গেছে, আমরা আর কেউ পানি পান করব না। এইরকম ভাবে নিয়ে বাবা আলী আসগার কি আপনার দাফন কাফনের বাবা ব্যবস্থা করা হলো। তারপরে আলী একবার পানির জন্য ছটফট করতেছে বাবা। বাবাজি পানির জন্য আলী একবার তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেন বাবা। এইরকম ভাবে বাবা বহুত ঘটনা আছে রে বেরাদার মুআজ্জাজ সামানিকরাও। আপনাদেরকে শেষ কথা বলে যাই, ইমামে হোসেনকে যেদিন ইজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা বাবা আপনার গর্দান কেটেছিল, কাটার
পরে ইবনে জিয়াদের লোকেরাও বাবাজি কি করেছিল বলল মেরা গালে ইমাম হুসাইনের মাথা মুবারকটা রাখা হয়েছিল এরা বাবাজি ঢোল বাজনা পিটিয়ে বেড়াচ্ছিল এরা আনন্দ খুশি করেছিল এরা লাঠি খেলেছিল বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরও ইমাম হুসাইনের গর্দান মুবারকটা যখন একটা না দুটো না বাবাজি একজন কাজী সারা বাড়িতে বলে একজন ব্যক্তি ছিল তার বাড়িতে যখন ইমাম হোসেনের গর্দানটা রাখা হলো তিনি আবার একটা জায়গাতে নিয়ে গেলেন বাবাজি সেই জায়গাটার নাম বাবাজি কারবালা সেই কারবালাতে একটা বাবাজি একটা পাথর ছিল ওই পাথরটাতে ইমাম হোসেনের মাথা মুবারকটাও যখন বাবাজি রাখা হলো রে বাবা কোথায় জানো উদয় হয়ে গেল ইমাম হোসেনের গর্দান মুবারকটা যে পাথরের উপরে বাবা রাখা হয়েছিল পাথরের উপর যখন রাখা হয়েছিল এখন পর্যন্ত পাথরে তাজা তাজা রক্ত আছে এখনো আছে তা ইমাম হোসেন তিনি মরে নাই জিন্দা আছে জোরে বলেন জি বাবাজি কাবা শরীফের পাশে প্রত্যেক মুহররম মাসের 10 তারিখে বাবাজি কাবা শরীফের পাশে আজ থেকে প্রায় 5 বছর আগে বেরাদের রক্ত তাজা তাজা রক্ত বেরিয়ে এসেছিল সে কাবার পাশ থেকে আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবেন ব্লাড ইন কাবা বলে সার্চ করবেন দেখবেন পাবেন মুহররম মাসের 10 তারিখে আজ থেকে প্রায় 5 বছর আগে বাবাজি তাজা তাজা রক্ত মুহররম মাসের 10 তারিখে দেখা গেছিল জোরে বলেন তো ইমামে হোসেন জিন্দা আছে ইনারা কখনো মরে নাই ইনারা হচ্ছে শহীদের দরজা পেয়েছে যারা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা বাবাজি mohabbat করে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই তো মরার পরে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ যাই হোক বাবাজি মুসলমান সোনামানিক বলতে গেলে বহুত টাইমের দরকার আছে তাই আমি মায়েদেরকে বলতেছি মাগো আপনাদের জন্য যে তিনটা মশলা আমি নিয়ে এসেছিলাম এটাই বলে আমরা কিয়াম করব একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে বাবার নামে দেখেন বাবা নাই হয়তো বাবার জন্য 1000 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতে বানায় নিন আল্লাহ তার পিটিকেও জান্নাতে বানায় নিন দেখেন শ্বশুর শাশুড়িকেও ভালোবাসে 1200 টাকা দিকে হাজারও দিয়ে তিনি দিয়েছে 2200 টাকা নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ যা সাথে যে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারীও বানায় দিন ও মা কালা শেষবারের মতো বলতে চাই মা কোন মা হবে না 200 করে টাকা ও মা জননী শেষবারের মতো দান চাইছে মুসাফির ব্যক্তির হাতে দান করলে আল্লাহ বরকত বাড়াবে রে মা আমার আল্লাহ বলছে তিনজন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয় একজন হলো মুসাফির ব্যক্তি দ্বিতীয় নাম্বার হলো বাপ মার দোয়া 3 নাম্বার হলো মাজমুমের দোয়া বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই তিনজন ব্যক্তি দোয়া যদি করে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যাবে ওগো মা শেষবারের মতো আপনাদেরকে বলতে যায় কারো যদি 100 থাকে 100 দিয়ে যান কারো যদি 200 থাকে 200 দিয়ে যান কারো যদি 50 থাকে 50 দিয়ে যান শেষবারের মতো দান আদান না হবে না একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা কি নাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে জোর হবে না কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার
গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কোন মা হবে না চটাচট দিবেন না মা লক্ষ্মী ভান্ডার টাকা বহুত দিলেন গো মা আর 100 করে হবে না মা জননীরা এই ভলান্টিয়ার মহিলা গেলে একবার কাপড় টানো দাও টানা